হঠাৎ করে মধ্যরাতে রাজবাড়ী থেকে যেতে হচ্ছে ঢাকায়। তো রাতে রাজবাড়ী থেকে কিভাবে ঢাকায় যাবেন, কোন ট্রেনে যাবেন, কত টাকা খরচ লাগবে, তো সব থাকছে আজকের এই ভিডিওতে। সেই সাথে ট্রেন থেকে উপভোগ করতে পারবেন ভোরের পদ্মা সেতুর সৌন্দর্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করছি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রেন জার্নি ভিডিও। তো আমি এখন রয়েছি, দেখতে পাচ্ছেন, রেলেশ্বর নামখ্যাত রাজবাড়ী রেল স্টেশনে। তো ঘড়িতে সময় এখন রাত বাজে 2টা। আজকের এই মধ্যরাতে যাত্রা করতে যাচ্ছি খুলনা থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকা অভিমুখী ট্রেন নম্বর 725 আপ আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। রাজবাড়ী রেল স্টেশন থেকে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রাত 2টা 45 মিনিটে, এবং রাজবাড়ী থেকে ঢাকায় যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা 25 মিনিট। আর রাজবাড়ী থেকে ঢাকার শোভন চেয়ারের ভাড়া মাত্র 340 টাকা এবং স্নিগ্ধাতে মাত্র 656 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ প্রদান করতে হবে। অবশেষে অপেক্ষা করতে করতে বৃষ্টি মাথায় নিয়ে আমাদের স্টেশনে প্রবেশ করে গেল আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। তো আজকের এই ট্রেনে করে আমরা যাচ্ছি রাজবাড়ী থেকে রাজধানী ঢাকায়। তো যেহেতু আমি হঠাৎ করে ঢাকায় যাচ্ছি, তো আমি অনলাইনে কোনো টিকিট পাইনি, যার কারণে স্ট্যান্ডিং টিকিট নিয়েই আমাকে ঢাকায় যেতে হবে। তো আপনারা চাইলে যাত্রার 10 দিন আগে থেকে কিন্তু অনলাইন থেকে টিকিট বুক করতে পারেন। অবশেষে মাত্র 15 মিনিটের একটা লেট নিয়ে আমাদের আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী রেল স্টেশন ছেড়ে গেল। আর আজকের যাত্রায় একটা আফসোস হচ্ছিল আমার, যেহেতু আমার বাসা হচ্ছে পাচুরিয়ায়। তো পাচুরিয়াতে তো আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কোনো স্টপেজ নেই। তো যার কারণে কিন্তু আমার 4 ঘন্টা আগে রাজবাড়ী গিয়ে বসে থাকতে হচ্ছে ট্রেনের জন্য। সেই ট্রেন কিনা পাচুরিয়াতে এসে 3 মিনিটের মতো দাঁড়িয়েছিল। মানে কি আর বলবো। তো রাজবাড়ী ছাড়ার পরে আমাদের ট্রেন ঢাকা পর্যন্ত মোট 2টি স্টেশনে স্টপেজ করবে, একটি ফরিদপুর এবং অপরটি ভাঙ্গা। ভাঙ্গা ছাড়ার পরে আমাদের ট্রেন কিন্তু একবারে ঢাকা পর্যন্ত পুরা নন স্টপ চলবে। তো আমরা এসে পৌঁছালাম আমাদের যাত্রার প্রথম স্টপেজ ফরিদপুর রেল স্টেশন। তো আমাদের এই ফরিদপুর রেল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর কথা ছিল 3টা 12 মিনিটে। এখানে 3 মিনিটের একটা স্টপেজ দিয়ে 3টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো ফরিদপুর রেল স্টেশনে আমাদের সুন্দরবন এক্সপ্রেসকে বসিয়ে এদিকে ঢাকা থেকে ছেড়ে আসলো যশোরের বেনাপোল অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস। তো বেনাপোল এক্সপ্রেস প্রায় আজকে 1 ঘন্টারও অধিক সময় লেট ছিল, যার কারণে আজকে কিন্তু ফরিদপুর রেল স্টেশনে ক্রসিং হলো। প্রতিদিন প্রায় কালোখালী জংশন স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস আর বেনাপোল এক্সপ্রেসের ক্রসিং হয়। আজকে লেট থাকার কারণে ফরিদপুর রেল স্টেশনে ক্রসিং হয়ে গেল। সেই সাথে আমাদের ট্রেনেরও কিন্তু প্রায় 20 মিনিটের মতো একটা বিলম্ব রয়েছে। তো এদিকে ক্রসিং শেষ করে 2 ট্রেন যে যার গন্তব্যের দিকে ছুটে চলেছে। তো বেনাপোল তো যশোর বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে গেল, এবার আমাদের সুন্দরবন এক্সপ্রেসও কিন্তু রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো ফরিদপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেন কিন্তু একবারে ভাঙ্গা গিয়ে দাঁড়াবে। তো দেখা হচ্ছে ভাঙ্গা রেল স্টেশন থেকে। তো ফাইনালি চলে আসলাম আমরা ভাঙ্গা রেল স্টেশনে। তো আমাদের ভাঙ্গা রেল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর কথা ছিল রাত 3টা 45 মিনিটে। তো আমাদের ট্রেনের প্রায় 20 মিনিটের মতো এখনো বিলম্ব রয়েছে। আর এই হচ্ছে রাতের ভাঙ্গা রেল স্টেশন। তো দেখুন কত রাত, তারপরেও কিন্তু ভাঙ্গা রেল স্টেশনে যাত্রীর অভাব নেই। আর এদিকে আমার চোখে প্রচুর ঘুম ছিল, যেহেতু রাতের ট্রেন জার্নি করার আমার কোনো অভ্যাস নেই। তো আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এখন থ্রু পাস করে যাচ্ছে শরীয়তপুর জেলার পদ্মা রেল স্টেশন। আর সামনেই কিন্তু রয়েছে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু। সেই সাথে আমরা দেখতে পাবো ভোরবেলা পদ্মা সেতুর সৌন্দর্য। তো আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কিন্তু এখন কিন্তু পদ্মা সেতুতে প্রবেশ করছে। আর দেখুন কত সুন্দর দৃশ্য, উপর দিয়ে চলছে যানবাহন আর মাঝখান দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। তো এই দৃশ্যগুলো কিন্তু আপনি শুধুমাত্র এই পদ্মা সেকশনে পদ্মা সেতুতে আসলেই পাবেন। তাই এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে যাত্রা করতে হবে খুলনা এবং ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। সত্যি এই পদ্মা সেকশনের চারিপাশ এতটাই সুন্দর যে যাত্রাকালে আপনার নজর কাড়বেই। তো দেখুন আমরা কিন্তু রেলপথ বেয়েই চলে যাচ্ছি, আর আমাদের পাশে কিন্তু রয়েছে যানবাহনের সড়ক পথ। তো এই দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে। তো দেখুন অসাধারণ এক রেল কার্ভ নিয়েছে আমাদের আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস এবং ছুটে চলেছে দেশের প্রথম এবং একমাত্র
পাথরবিহীন রেলপথ। অবশেষে ঘড়িতে সময় ভোর 5:50। আমরা চলে আসলাম আমাদের যাত্রার শেষ স্টপেজ রাজধানী ঢাকার কমলাপুরে। এই কমলাপুরে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর কথা ছিল ভোর 5:10। তো ট্রেন এসে পৌঁছালো 5:50। তো মাত্র 40 মিনিটের মতো একটা বিলম্ব ছিল আজকে। তো এই ছিল আজকের আমার ট্রেন জার্নি, রাতের রাজবাড়ী থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। তো জানি না কতটুকু দেখাইতে পেরেছি, তবে আজকের এই ট্রেন জার্নিটা আমি খুব উপভোগ করেছি। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন জার্নির ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।